আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12 এবং এইচএস এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি। তোমাদের থার্ড সেমিস্টারে সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হলো বায়োমলিকিউলস, জীব অণু সমূহ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লাস্ট ইয়ার্স মানে বিগত কয়েক বছর এইচএস 2008 থেকে আমি বায়োমলিকিউলসের যে কোয়েশ্চেনগুলো এসেছিল তার আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি জানি যে তোমাদের এমসিকিউ আসবে, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো এর মধ্যে থেকেই কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে। তোমাদের জীব অণু সমূহ বায়োমলিকিউলসে রয়েছে, তোমাদের 5 মার্কস, তোমাদের 5টি এমসিকিউ আসবে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের জীব অণু সমূহের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স উত্তর সহ। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি তোমার এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের এইচএস 2008-এ এসেছিল তার প্রথম প্রশ্ন, অ্যালডোহেক্সোজ ও কিটোহেক্সোজের একটি করে উদাহরণ দাও। তোমাদের বড় প্রশ্ন আসবে না সেটা আমি জানি, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা রেডি করলে তোমাদের যে প্রশ্ন আসবে তার অ্যান্সার কিন্তু তুমি অতি সহজেই লিখে ফেলতে পারবে। এই অ্যান্সারটি হলো অ্যালডোহেক্সোজ হলো পেন্টাহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় মনোস্যাকারাইড। এই লাইনটার উপর তোমাদের এমসিকিউ আসতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটি পেন্টাহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় মনোস্যাকারাইড বলে সেখানে 4টি অপশানে ধরো তোমাদের অ্যালডোহেক্সোজ রইল। এখানে উদাহরণ হলো গ্লুকোজ এবং তার যে ফর্মুলা সেটা তোমরা দেখে নাও, CHOCHOH হোল 4 CH2OH। কিটোহেক্সোজ হলো পেন্টাহাইড্রক্সি কিটোন, তার উদাহরণ হলো ফ্রুক্টোজ এবং তার ফর্মুলা হলো CH2OH বন্ড C ডবল বন্ড O CHOH হোল 3 CH2OH। পরের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে। মিউটারোটেশন বলতে কি বোঝো, এর একটি উদাহরণ দাও। কোনো মনোস্যাকারাইড জাতীয় যৌগকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে যদি সময়ের সঙ্গে সঙ্গে ভর আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তিত হতে থাকে এবং শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট স্থির মানে এসে পৌঁছায়, তবে এই ঘটনাকেই মিউটারোটেশন বলে। মিউটারোটেশনের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। এখানে আলফা ডি প্লাস গ্লুকোজ থেকে বিটা ডি প্লাস গ্লুকোজ, ইহা আপেক্ষিক আবর্তন হলো প্লাস 112 ডিগ্রি এবং এখানে বিটা ডি প্লাস গ্লুকোজের আপেক্ষিক আবর্তন হলো প্লাস 19 ডিগ্রি। এই প্রশ্নগুলো তোমরা যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো। পরের প্রশ্ন, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে মুখ্য গঠনগত পার্থক্য কি? নিউক্লিওটাইড এটি নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ এর গঠনগত একক। নিউক্লিওসাইড এটি নিউক্লিওটাইড গঠন প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তী যৌগ। দ্বিতীয় পয়েন্ট হলো নিউক্লিওটাইড রাসায়নিকভাবে অ্যাসিডধর্মী, নিউক্লিওসাইড রাসায়নিকভাবে ক্ষারধর্মী। এবার এসো আমরা 2009 এইচএস এর কোয়েশ্চেন উইথ অ্যান্সার দেখে নিই। গ্লুকোজে উপস্থিত মনোস্যাকারাইডগুলি কি কি, তাদের অ্যালডোহেক্সোজ বা কিটোহেক্সোজ হিসাবে শনাক্ত করো। গ্লুকোজে উপস্থিত মনোস্যাকারাইডগুলি গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এখানে কিন্তু আমাদের গ্লুকোজে উপস্থিত মনোস্যাকারাইডের মধ্যে আমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে গ্লুকোজে উপস্থিত মনোস্যাকারাইডগুলি বলে সেখানে গ্লুকোজ দিল, তোমার ফ্রুক্টোজ দিল বা অন্য কিছু দিয়ে দিল এবং সেখানে বা দুইটি করে একসঙ্গে দিল গ্লুকোজ ও ফ্রুক্টোজ, এইভাবেও আসতে পারে। বিভিন্নভাবে তোমাদের এমসিকিউ আসতে পারে। গ্লুকোজ হলো অ্যালডোহেক্সোজ, সংকেত আমি তোমাদের আগে বলেছি, এবং ফ্রুক্টোজ হলো কিটোহেক্সোজ। বুঝতেই পারছো এই কনসেপ্টটার ওপর পরপর দুটো ইয়ারেরই আমাদের কোয়েশ্চেন এলো, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন, বিজারণ ক্ষমতাহীন একটি শর্করার উদাহরণ দাও। অ্যান্সার হলো সুক্রোজ। গ্লাইসিনের জুইটার আয়নীয় গঠন লেখো। গ্লাইসিন হলো 2 অ্যামিনো ইথানোইক অ্যাসিড এবং সেখানে সংকেতটা কিভাবে হয়েছে সেটা তোমরা দেখে নাও। এখানে এই দেহা হলো আমাদের জুইটার আয়ন,
পরের প্রশ্ন, ডিএনএতে উপস্থিত বেশগুলির নাম লেখো। ডিএনএতে উপস্থিত বেশগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এইচএস 2010 কোয়েশ্চেন, আরএনএতে উপস্থিত শর্করা হলো রাইবোজ শর্করা। এটা এমসিকিউতে আসতে পারে তোমাদের। পরের প্রশ্ন, একটি অ্যালডোহেক্সোজের উদাহরণ দাও। এবং পরের প্রশ্ন, একে ফেলিং দ্রবণ সহ উত্তপ্ত করলে কি হয়? অ্যালডোহেক্সোজের যে উদাহরণ দিতে বলছে এবং এতে ফেলিং দ্রবণ সহ উত্তপ্ত করলে কি হবে? অ্যালডোহেক্সোজ হলো গ্লুকোজ। গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করে এবং নিজে গ্লুকোনিক অ্যাসিডে জারিত হয়। গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করে এবং নিজে গ্লুকোনিক অ্যাসিডে জারিত হয়। গ্লুকোনিক অ্যাসিড তোমাদের এমসিকিউতে আসতে পারে এবং ইকুয়েশনটা দেখে নাও। পরের প্রশ্ন, উদাহরণ সহ পেপটাইড বন্ধন কি লেখো। এই বড় প্রশ্ন তোমাদের এইভাবে কিন্তু আসবে না, কিন্তু এই কনসেপ্টের ওপর তোমাদের ছোট প্রশ্ন এমসিকিউ আসবে। এই অ্যান্সারটি হলো, অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ অনুশৃঙ্খল গঠন করতে সক্ষম। একই বা ভিন্ন অ্যামিনো অ্যাসিডের দুটি অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন একটির বন্ড COOH গ্রুপ মানে অর্থাৎ অ্যাসিড গ্রুপ এর সঙ্গে অপরটি বন্ড NH2 অর্থাৎ অ্যামিনো গ্রুপ বিক্রিয়াতে বন্ড CO বন্ড NH বন্ড বন্ধন সৃষ্টি হয় এবং এই বন্ড CO বন্ড NH বন্ড এই বন্ধনীকে পেপটাইড বন্ধন বলে এবং উৎপন্ন যৌগটিকে পেপটাইড বলে। তোমরা পেপটাইড বন্ধনে যে বিক্রিয়াটি সেটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম ও গঠন লেখো। অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, তার গঠন দেখে নাও। HCH বন্ড COOH, এখানে C থেকে বন্ড NH2 এবং অ্যালাপিন, এখানে গঠনটা তোমরা দেখে নাও। এখানে হলো তোমাদের CH3 CH COOH আর NH2, এখানে H আছে হাইড্রোজেন এবং এখানে CH3। নেক্সট HS 2011 কোয়েশ্চেন দেখে নাও। গ্লুকোজকে লঘু HNO3 নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণে কোন জৈব যৌগ উৎপন্ন হয়? গ্লুকোজকে লঘু HNO3 দ্বারা জারণে স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হয়। ইকুয়েশনটা তোমরা দেখে নাও। গ্লুকোজের সঙ্গে টোলেন্স বিকারকে বিক্রিয়ায় কি ঘটে? গ্লুকোজ টোলেন্স বিকারককে ধাতব সিলভারে বিজারিত করে এবং নিজে জারিত হয়ে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। গ্লুকোজের সঙ্গে যে বিক্রিয়া তোমাদের বইতেও আছে, গ্লুকোজের টোলেন্স বিকারককে কি করে, তার সঙ্গে বিক্রিয়াতে কি হবে, এগুলো কিন্তু লিখে অভ্যাস করো। এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন পাবেই। টোলেন্স বিকারকে থেকে আমাদের গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, অ্যালানিনে জুইটার আয়নিক গঠন লেখো। অ্যালানিন এবং এখানে রয়েছে জুইটার আয়ন। পরের প্রশ্ন, ডিএনএতে উপস্থিত শর্করা এককটি কি? 2-ডিঅক্সিরাইবোজ। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। একটি অ্যালডোহেক্সোজের উদাহরণ দাও, এর সঙ্গে NaBH4 এর বিক্রিয়ায় কি জৈব যৌগ উৎপন্ন হয়? অ্যালডোহেক্সোজ হলো গ্লুকোজ এবং সেখানে বিক্রিয়াটি, ইকুয়েশনটা দেখে নাও। এখানে গ্লুকোজ সোডিয়াম বড় হাইড্রাইড দ্বারা বিজারিত হয়ে সরবিটল উৎপন্ন করে। এটাও খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। পরের প্রশ্ন, আরএনএতে মনোমার এককের বিভিন্ন অংশগুলি কি কি? আরএনএ এর মনোমার এককগুলি হলো রাইবোজ, ফসফরিক অ্যাসিড,
একটি নাইট্রোজেন হেটেরোসাইক্লিক বেস, সেখানে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আরেকটি কথা হলো যে তোমাদের এখানে যে মনোমারগুলো রয়েছে এর ওপর কিন্তু তোমাদের আসতে পারে যে আরএনএ এর মনোমার একক বলে, সেখানে তোমাদের রাইবোজ দিয়ে দিল অপশানে, বা এখানে অ্যাডেনিন, এইভাবে তোমাদের আসতে পারে। পরের প্রশ্ন, ডিএনএতে কোন সুগার এককটি বর্তমান? 2-ডিঅক্সিরাইবোজ। কোন নাইট্রোজেন ঘটিত বেসটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না? থাইমিন। পরের প্রশ্ন, গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে বিক্রিয়াজাতটি কি? গ্লুকোসাজন। এবং তোমরা রিয়াকশানটা দেখে নাও, এখানে গ্লুকোজ এবং সেখানে হলো গ্লুকোসাজন। প্রত্যেকটা যে আমি প্রশ্ন দিচ্ছি প্রতিটি ইম্পর্টেন্ট। প্রোটিনে মনোমার একক কি? প্রোটিনে মনোমার আলফা অ্যামিনো অ্যাসিড এবং সেটা গ্লাইসিন, দেখে নাও, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। পরে প্রশ্ন, দুটি মনোমারের নাম করো যাদের একটিতে সালফার বর্তমান। দুটি মনোমারের নাম, ভ্যালিন। সালফারযুক্ত মনোমার হলো মেথিওনিন। ওদের মধ্যে একটি জুইটার আয়ন গঠন করো। ভ্যালিনের জুইটার আয়ন তোমরা দেখে নাও। এই প্রশ্নটা একসঙ্গে ছিল, আমি আলাদাভাবে লিখেছি যে দুটি মনোমারের নাম করো যাদের একটিতে সালফার বর্তমান, এবং তার সঙ্গেই প্রশ্ন একসঙ্গে ছিল যে ওদের মধ্যে একটি জুইটার আয়ন গঠন করো। তোমরা কোয়েশ্চেন এবং অ্যান্সারটা আরেকবার দেখে নাও। আজ আমি তোমাদের বায়োমলিকিউলসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দিলাম, এগুলো তোমরা খুব ভালো করে রেডি করো, এখান থেকে তোমরা কমন পাবে। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।